মাত্র 20 মিনিটে তৈরি সুজি আর বেসনের এই দানাদার বরফি। একদম মুখে জল চলে আসবে আর এটা ভীষণ দানাদার। অতিথি বা কোনো উপলক্ষে এই দানাদার বরফিগুলো বানিয়ে নিতে পারবে আর এই বরফিগুলো 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে নিচ্ছি 1 কাপ ঘি। ঘিটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কাপের 1 কাপ পরিমাণে সুজি আর দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে বেসন। ঘিয়ের উপরে ভালো করে ভাজতে হবে, প্রায় 5 মিনিট সময় হাতে ধরেই ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো ফ্লেমে দিতে হবে। খুব সুন্দর সুগন্ধ দিবে, তখনই বুঝে নিতে হবে যে ঘিয়ে সুজি আর বরফিটা ভাজা হয়ে গেছে। দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে এলাচ গুঁড়োটা দেওয়া যাবে, এলাচটা ফাটিয়ে দেওয়ার ফলে এলাচটা পরে বেছে নেওয়া যাবে। 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দিলাম। সুগার সিরাপ একটু পাতলা হবে, চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখানে মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, তবে 2 কাপ চিনিতে যথেষ্ট মিষ্টি হবে। একটু ফুড কালার দিচ্ছি, তবে ফুড কালারটা পুরোটাই অপশনাল থাকলো। কালারটাকে আরেকটু ডিপ করার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। 2 থেকে 3টে বলক উঠিয়ে নামিয়ে নেব। আর এই গরম সিরাপটি আমি এবার বেসনের ভিতরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখনও অন আছে আর এদিকে খুব ভালো করে সুজি আর বেসন ভাজাও হয়ে গেছে। অল্প অল্প করে পুরো সিরাপটাই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে ঠিক এইভাবে পাক দিতে হবে। আস্তে আস্তে খুব ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার সবশেষে আরও আধা কাপ ঘি এখানে অ্যাড করছি। যে কোনো হালুয়া বলো বা বরফি বলো, ঘিটা একটু বেশিই লাগে। আর এখানে বেসনের যেহেতু বরফি তৈরি করছি, তো এখানে ঘিটা একটু বেশি লাগবে। প্যান থেকে উঠে আসছে দেখতে পাচ্ছ, প্যানটা ছেড়ে দিচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে এখানে ডোটি পারফেক্টভাবে তৈরি হয়েছে বরফির জন্য। আমি আরেকটু নাড়াচাড়া করব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটু প্লেটে এটাকে ছড়িয়ে দিলেই ভালো হয়, বরফির আকারে কাটতে সুবিধা হবে। থালা ব্যবহার করাও যাবে। গরম অবস্থাতেই খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে আর ওপরে ঠিক এইভাবে একটু মসৃণ করে দিতে হবে। ওপর থেকে আমি কিছু বাদাম অ্যাড করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারো। কিছু বাদাম গ্রেট করে দিয়ে দেবো আর কিছু আমি কুচি করে দিয়ে দেব। দেখো, প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। বরফি পুরো রেডি হয়ে গেছে। এই বরফিটা এবার কাটতে হবে। একটু মোটা সাইজ করে বরফিগুলো কাটছি, দেখতে ভালো লাগবে আর একটি খেলেই পেট ভরে যাবে। আর এই বরফিগুলো কাটার সময় একটু ঠান্ডা করে কাটার চেষ্টা করবে, তলার দিকে গরম থাকলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কত সুন্দর লাগছে বেসনের বরফি, আর এই বরফিগুলো খেতে দারুণ লাগে, ভীষণ মজার। বাড়িতে অতিথি আসলে বা কোনো উপলক্ষে তোমরা ঝটপট এই মিষ্টিটি অবশ্যই বানিয়ে নিতে পারবে। আর এই বরফিগুলো আমরা 1 সপ্তাহ থেকে 10 দিন খেতে পারবো, যেহেতু এগুলো ঘিয়ে ভাজা হয়েছে আর সিরাপ দিয়ে তৈরি হয়েছে। তো এই বরফিগুলো খুবই ভালো থাকবে, নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন থেকে যাবে। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা দানাদার হয়েছে। এই বরফিগুলো এত সুস্বাদু হয় যে প্লেটে কাটতে কাটতেই প্লেট থেকে উধাও হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন সহজেই চলে যায়। আবারও আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।